জুম্মার দিন মসজিদে কানায় কানায় পরিপূর্ণ। সারি সারি মুসল্লি বসে খুতবা শুনছে। ইমাম সাহেব মেম্বরে দাঁড়িয়ে দীর্ঘকণ্ঠে ইসলামী শিক্ষা দিচ্ছেন। হে মুসলমানগণ, সুদ ও ঘুষ আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ বলেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এই শাস্তি এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই। সূরা আল বাকারা ২৭৫ আয়াত থেকে বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুষদাতা ও গ্রহণকারী উভয়ই জাহান্নামে যাবে। তিরমিজি শরীফ। মসজিদের ভিতরে নীরবতা। সবাই ইমাম সাহেবের কথা শুনছে, কিন্তু সামনের সারিতে বসা কমিটির সভাপতি হাজী মতিন ও সেক্রেটারি মনসুর আলী অস্বস্তিতে ফিসফিস করে কথা বলতে শুরু করেন। হুজুর তো আমাদের বিরুদ্ধে কথা বলছে মনে হয়। কিছু একটা করতে হবে, না হলে এই ইমাম আমাদের জন্য বিপদের কাঁটা হয়ে দাঁড়াবে। ঠিক বলেছ। মসজিদের মানুষজন যদি এইসব কথা কানে তোলে, তাহলে আমাদের অবস্থান দুর্বল হয়ে যাবে। যারা আল্লাহর বিধান অমান্য করে তারা কিয়ামতের দিন লাঞ্ছিত হবে। তাই আসুন আমরা সত্যের পথে ফিরে আসি, নিজেদের পরিশুদ্ধ করি এবং সুদ ও ঘুষমুক্ত সমাজ গড়ে তুলে। এরপর জুম্মার নামাজ শুরু হয়। পরের দিন হাজী মতিন সাহেব, ইমাম ইব্রাহিম সাহেব মসজিদের বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। ইমাম সাহেব, আপনি যা খুশি তা বলবেন না। আর সুদ ঘুষ নিয়ে এত কথা বলে মুসল্লিদের বিভ্রান্ত করবেন না। আমি আল্লাহ ও রাসূলের কথা বলেছি, এতে বিভ্রান্তর কিছু নেই। বরং আমাদের সাবধান হওয়া উচিত। হুজুর, আপনার কথা শুনে মনে তো হয় মসজিদ পরিচালনা করার জন্য টাকা তোলাও হারাম। আমরা চাঁদা তুলে মসজিদ সুন্দর করছি, আল্লাহর ঘর কি সুন্দর হওয়া উচিত নয়? আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করেন। মসজিদ নির্মাণের নামে অযথা বিলাসিতা করা কতখানি যুক্তিসঙ্গত? আর আপনারা যে টাকা চাঁদা তুলছেন, সেই টাকা যে ওই ব্যক্তি সৎ উপায়ে উপার্জন করেছে কিনা সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। মসজিদ তো নামাজ পড়ার জন্য, রাজপ্রাসাদ বানানোর দরকার কি? আর এগুলো সবই কিয়ামতের আলামত। আপনি বেশি বুঝেন দেখছি। এই এই ইমামকে বরখাস্ত করতে হবে। আমি কিছু ভুল বলে থাকলে আমাকে মাফ করবেন। এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, যান। এভাবে চলে যায় কিছুদিন, কিন্তু ইমাম সাহেব সুদ ও ঘুষ বিষয় নিয়ে আলোচনা করায় কেউ কেউ ওনার উপর খুশি এবং কেউ কেউ ওনার উপর রাগান্বিত হয়। পরবর্তী জুম্মার দিন নামাজের আগে মসজিদের এসি কেনার জন্য সেক্রেটারি মনসুর সাহেব চাঁদা তোলার জন্য লিস্ট করে। মুসল্লি ভাইরা, এই শীতে আপনাদের চাঁদার টাকায় মসজিদের কার্পেট কিনতে পেরেছি। এখনো কিছু টাকা বাকি আছে। আপনারা জানেন সামনে গরম আছে। এ গরমে মসজিদে নামাজ আদায় করা খুব কঠিন। তাই আমরা মসজিদের কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি এবার মসজিদে এসি নিব। আপনারা কে কত টাকা দিবেন বলেন, আমরা লিস্ট করছি। আপনারা দানের হাত প্রশস্ত করুন, এ দান আপনাদেরকে কিয়ামতে সহজ করে দিবে। হ্যাঁ ভাই, বলুন। আমি 5,000 দিব। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব 5,000 টাকা দিবে। বলুন ভাই, বলুন। আমি 2,000 টাকা দেব। মাশাল্লাহ, আমাদের রাসেল ভাই 2,000 টাকা দিবে। বলুন ভাই, বলুন। আমি 1500 টাকা দেব। আলহামদুলিল্লাহ কামরুল ভাই, একটু বাড়িয়ে বলুন, আমাদেরকে অনেক টাকা তুলতে হবে। আমি 2000 টাকা দেব, কিন্তু সামনে ফসল ওঠার পর। সমস্যা নাই, আমরা কিস্তিতে এসি নিব। বলুন ভাই, আরো বলুন। এভাবে মুসল্লিদের কাছে চাঁদা তোলার লিস্ট শেষ করা হয়। ভাইয়েরা, আপনারা সবাই চাঁদার টাকা সময় মতো দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের মসজিদের জন্য অনেক টাকার প্রয়োজন, তাই এখন থেকে 5 বার নামাজ শেষে দানের কৌটা চালানো হবে। আপনারা সবাই মুক্ত হস্তে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর নামাজ শুরু হয়।
নামাজ শেষে কয়েকজন মুসল্লি এক জায়গায় একত্রিত হয়ে তর্ক করে। কয়েকদিন পর চাঁদা তুলে আর এটা কিনে ওটা কিনে ওনাদের কেনাকাটা ছাড়া আর কোনো কাজ নাই। আরে ওনারা তো টাকা তুলে আর কেনাকাটা করে, ওনাদের টাকা পয়সার তো কোনো হিসাব নাই। না ভাই, তোমরা যা চিন্তা করছো তা নয়। ওনারা মসজিদের ভালো করার জন্যই তো চিন্তা করছে। আসলে এগুলা মসজিদের ভালো কাজ না। তাহলে মসজিদের ভালো কাজ কোনগুলা? তুই এত কিছু বুঝবি না। মসজিদের চিল্লাচিল্লি শুনে মহসিন চাচা উঠে দাঁড়ান। তিনি একজন বয়স্ক, অভিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তি। সবাই তার কথা মনোযোগ দিয়ে শোনে। ভাইয়েরা, আমাদের দিন কি আমাদের কলহ শেখায়? আমরা কি এখানে নামাজ পড়তে আসি নাকি তর্ক করতে? হাদিসে আছে, যে ব্যক্তি তর্কে জিতলেও নীরব থাকে তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্ধারিত আছে। আমাদের উচিত ধৈর্য ধরা এবং মসজিদে অহেতুক তর্ক না করা। তার কথা শুনে সবাই ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং নামাজ শেষে বাড়ি চলে যায়। বিকেলে মহসিন চাচা একটি ফলের দোকানে যায় ফল কেনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচা, আপনি কেমন আছেন? আজ অনেকদিন পর আসলেন আমার দোকানে। বলেন চাচা, কি লাগবে আপনার? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালোই আছি। আমাকে 1 কেজি কমলা দাও বাবা। ঠিক আছে চাচা, দিচ্ছি। আজ অনেক ভালো কমলা আছে, আপনি খেয়ে বেশ মজা পাবেন। শুক্রিয়া বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা বাবা? আলহামদুলিল্লাহ চাচা, আমি ভালো আছি। আচ্ছা, মসজিদ কমিটির ওনারা তো মসজিদের ঠিকঠাক কাজ করে না। এই কমিটি পরিবর্তন করা উচিত। বাবারা, মানুষের 5টা আঙ্গুল যেমন সমান নয়, প্রত্যেকটা মানুষও একরকম নয়। তাই সব কিছুর মধ্যে ভালো এবং খারাপ থাকবে। আমাদের উচিত ভালো কাজগুলোর উৎসাহ দেওয়া এবং কাজগুলোর ভুল ধরিয়ে দেওয়া। তাই মন খারাপ করো না, মনকে শান্ত করো। চাচা, আমরা বুঝতে পেরেছি। আমাদের উচিত ভালো কাজগুলোর উৎসাহ দেওয়া আর খারাপ কাজগুলোর ভুল ধরিয়ে দেওয়া। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, এখন আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গল্পটি কোনো বাস্তব চিত্র নয়, তবে মসজিদ কমিটি কেমন হওয়া উচিত। আপনাদের এলাকার মসজিদ কমিটি কেমন তা আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।